গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। দেখো সকাল সকাল বৃষ্টিকে নিয়ে সাথে চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। ঠিক তাই, বৃষ্টি। ঘুম থেকে ওঠা থেকেই দেখছি কি পরিমাণে বৃষ্টি। এদিকে তো এক বালতি কাঁচা কমপ্লিট। এখনো পর্যন্ত সেগুলোকে মেলাও হয় না, এগুলো তো আগের দিনের মেলা, কারণ কালকে বিকেল দুপুর থেকেই প্রায় বৃষ্টিটা হচ্ছে, থামছে আবার হচ্ছে। আর ওই যে ওখানে একজন বাবার সাথে কম্পিউটার তো করছে না, ওই যে দুষ্টুমি চলছে। চলুক ওদের দুষ্টুমি চলুক, চলো নিচে গিয়ে আমার কাজ তো থাকবেই, বৃষ্টি হোক আর যাই হোক। কি হচ্ছে নিচে গিয়ে চলো দেখবে। এখানে দেখো ছোলার ডাল সেদ্ধ করতে দিয়েছি, আর এখানে হচ্ছে রিশানের ওটস, আর এখানে রিশানের আপেল সেদ্ধ রেডিও আছে। এখন এটা হলেই জাস্ট ওকে আগে খাইয়ে নেবো, তারপর আমাদের রিশানকে খাওয়ানো কমপ্লিট। তারপর দেখো এখানে ছোলার ডাল বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে। ও বাবা ওদিকে যাচ্ছে, যাক উনি, বৃষ্টি পড়ছেই তো। এই যে হচ্ছে ফুলকো ফুলকো লুচি। আর আমরা রান্না করতে করতে সকালে এখনো খেতে পারলাম না, 10টা বাজছে, কিন্তু দুপুরে খাবার চিন্তা করছি। বাইরে বৃষ্টি দেখো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, চলবে মনে হয়, নিম্নচাপ হয়েছে না সেই হ্যাঁ, এখন সারা বছর। এই যে লুচি হচ্ছে হোক। আর এই দুটো এখানে কি করছে? দেখো আমার ছেলের নতুন কান্না। আরেকটু কাঁদো, আরেকটু কাঁদবে। আজকে রিশানকে প্রথম দেওয়া হয়েছে কি দেখো, ছেলে আমার ওটাকে নিয়ে কি করবে ওই জানে। ঠিক আছে, ওর যেটা ইচ্ছা করুক, ফেলুক ছড়ুক, সাথে বাবাকে দেওয়া হয়েছে। এই যে বাবার প্লেট একদম রেডি, বাবা ঠিকঠাকভাবে খেতে পারে তার জন্য ছেলেকে ওই ব্যবস্থা। দেখো বেরিয়ে গেলাম চাঁদনি চকের উদ্দেশ্যে। এই যে মেট্রো করে যাব বলে মেট্রো সিতে চেপে পড়েছি। এবার দেখো চলে গেছি মেট্রো স্টেশনে। এটা হচ্ছে দমদম স্টেশন। উঠেও পড়বে, এই ট্রেন আসছে, এবার উঠবো আমি। এই ট্রেনের দরজা খুললো। দেখো মেট্রো ট্রেনে বেশ চাপতে বেশ ভালোই লাগে, কেন মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগে। এই যে মেট্রোতে উঠে পড়েছি। দেখো এর মধ্যে কেমন কেমন ব্লগ করতে কেমন লাগছে, কিন্তু ব্লগ করলাম, ভালোই লাগছে ব্লগ করতে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো মেট্রো, তাই মেট্রোতে উঠে গেলাম। এইবার মেট্রো থেকে নেমে পড়েছি। এবার আমি চলে এসেছি চাঁদনি চকে। তো চাঁদনি চকে যে উদ্দেশ্যে এবার কাজ হয়ে গেছে, এবার আমি শিয়ালদা স্টেশনে চলে গেছি। এবার বাড়ির দিকে চললাম। রিশান আর আমি চলে এসেছি ছাদে। আর রিশান কী পড়েছে, এই যে জুতো পরে চলে এসেছি ছাদে, প্যাক করবে আর ছাদে হাঁটবো আমরা। তা চলে এসেছি, এই বৃষ্টি ওয়েদার তবু দেখো আমরা চলে এসেছি ছাদে, দুজনে ছাদে এসে একটু ঘুরু করছি। কি রিশান এনজয় করছো? রিশান তুমি ভালো লাগছে? তোমার ভালো লাগছে? ছাদে এসে ভালো লাগছে? হ্যাঁ দেখছি তো রিশান কেমন এনজয় করছে, কথা বলারই মুডে নেই, এনজয় করে যাচ্ছে। ইভিনিং ফ্রেন্ডস, এই যে আজকে ঘুম থেকে উঠে আমার নেই পড়ানো, ছোনা বাবা উঠে পড়ে তাড়াতাড়ি করে, তাই জন্য আমরা এখন কি দেখছি মাম্মা? কি দেখছো তুমি? কোকোমেলন। তাই জন্য আমরা কোকোমেলন দেখছি, আমি খাচ্ছি চা। আর এখানে বাবা একটু বেরিয়েছিল, ওই জন্য উনি চলে এসছেন, তো ও একটু রেস্ট নিচ্ছে নিক। আর আমরা এখন একটু কোকোমেলন দেখছি ওর সাথে বসে। দেখো সামনে তাকিয়ে, এই যে চলো তোর সাথে আমিও একটু এনজয় করি, বেশ ভালোই লাগে দেখতে, তাই তো শোনা? কিরে বল, কিছু বলবি? টিং। ঠিক আছে চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধেবেলায় দেখতে পাচ্ছ রিশান আমাদের কোন গাড়িতে উঠেছে। দেখো ও রিশান, তুমি কোন গাড়িতে উঠেছো বাবু? ও একা উঠবে না, বাবা জামা প্যান্টগুলোকে নিয়েই উঠবে। ট্রলির মধ্যে কিছু জামা টামা আছে, তা কি আছে রোদে দেবো বলে ওকে বললাম বের করো। তো এখন ওকে বার করার পরে ওর তো খুব, ও তো দেখেনি না এটা কি হবে, তো মোটামুটি তার জন্য ওকে একটু বসিয়ে দেওয়া হলো, যে ও দেখুক কি হচ্ছে এখানে, তাই না বলো? এরা কি হয়েছে
বাবা কি হয়েছে, ভালো লাগছে? চল গাড়ি করে ঘুরে আসি, চল গাড়ি করে ঘুরে আসি। ও বন্ধ করে দেবো, গাড়ি বন্ধ করে দেবো, গাড়ি বন্ধ করে দেবো, বন্ধ করে দিই, গাড়ি বন্ধ করে দিই, গাড়ি বন্ধ করে দেবো, কাঁদবি কিন্তু, গাড়ি বন্ধ করে দিই। ও কাগজ পেয়ে গেছে। সব নেবে, সব উঠাবে, চেষ্টাটা দেখো, সব টেনে দিল বাবা। এই পড়বি তো, ওর হেবি মজা পেয়ে গেছে কিন্তু। ও নিজের কাজ নিজে করতেই পছন্দ করে, তার প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, সব হয়ে গেছে, চল আরো বাকি আছে। বাবা পুরো কমপ্লিট করবি, ঠিক আছে যা। তোর বাবার গেঞ্জি খুঁজে পাচ্ছিল না, দেখো গেঞ্জির এখানে সম্ভার। হ্যাঁ, আর এই এক রোজ এক দুইটো গেঞ্জি আছে, সেই পরে পরে যাবে সব জায়গায়। দরজা বন্ধ করে দিই, চলো। ওই দেখো ও বলছে তাই, যে বাবা তুমি গেঞ্জিগুলো পাল্টাও, এত গেঞ্জি আর নেই তো কিছু। ও ঠিক আছে চল। এই কথা শুধু নয় আমার, এটা সমস্ত পুরুষ মানুষের, তাই না? সময় খুঁজে পায় না, এই কথা নয় শুধু আমার, সমস্ত পুরুষ মানুষের। আচ্ছা ঠিক আছে, টাইমটা গুছিয়ে রাখার দায়িত্ব কার? আমরা গুছিয়ে রাখি কিন্তু তোমরা শোনো না, তাই না? টাইমটা গুছিয়ে রাখার দায়িত্ব কার বাবা? বল আল্লাহ একটা নিতে গেলে 10টা ফেলে দেয়। আমার ছেলেও এখন সেই কাজ শিখে গেছে, আমার সব ফেলে দিচ্ছে। আমার ছেলেও তো একটা পুরুষ মানুষ না, তাই জন্য সত্য পুরুষ মানুষ, বাবা সত্য বাঘ। ও এখন নতুন নাম না, বাঘ। বাঘ বাবা সত্য দেখো বাঘ। কি রে, হালুম করে দিতে, হালুম হালুম করে দিতে, হালুম 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 ভাই হালুম, বাঘ করছে হালুম, এখানে তোমার বাঘ হালুম করছে, হালুম 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 হালুম।